ব্যানারি সংগঠনের নামে মুহুরী সমিতি হলেও কার্যক্ষেত্রে তা পুরোটাই দালালদের আস্তানা। ধূপগুড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে রীতিমতো ঘর ভাড়া নিয়ে দপ্তর খুলে দীর্ঘদিন থেকে জাগিয়ে চলছে এই দালাল চক্রের দপ্তর। 2021 বিধানসভা ভোটের মুখে শাসক দল তৃণমূলের একাংশের চেষ্টায় এক সংগঠন ভেঙে গড়ে ওঠে আরেকটি। এতদিন পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি না হলেও দুই সংগঠনের সদস্যদের দাপটে BLLRO অফিসে নানা কাজে হাজির সাধারণ মানুষের কোণঠাসা হওয়ার প্রায় শোনা যেত। সূত্রের খবর, সাধারণ মানুষ যেমন দুই সংগঠনের দাপটে চাপে পড়ছিল, তেমনি এদের মধ্যে কারো কারোর সাথে অফিসের ভেতর স্পেশাল সেটিং থাকার অভিযোগ নিজেদের মধ্যেও খুব চরমে পৌঁছেছিল। এর জেরই গত মাসে শেষ দিকে কর্মবিরতির ডাক দেয় দুই সংগঠনের সদস্যরাই। যদিও এমন কর্মবিরতি সংক্রান্ত বিষয় অজানা বলে মন্তব্য করে ধূপগুড়ির BLLRO। জয়দীপ ঘোষ রায়ের বক্তব্য, বাইরে কে কোথায় কি করছে জানি না, তবে অফিস চত্বরে কোথাও দালাল চক্রের অস্তিত্ব নেই। স্বাভাবিক নিয়মে ও ছন্দে অফিস চলছে, নিয়মিত মানুষ আছেন এবং সরকারি নিয়মে নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিষেবা পাচ্ছেন। সূত্রের খবর, দিন দশেক এভাবে কাটার গত মঙ্গলবার থেকে বিগড়ে যায় পরিস্থিতি। দুইয়ের মধ্যে তুলনায় বড় নবকল্যাণ মুহুরী সমিতির তরফে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা বলা হলেও বাদ সাধে স্বপ্ন উড়ান মুহুরী সমিতির সদস্যরা। তাদের একটি দল এদিন অফিসে গিয়ে রণে ভঙ্গ দিয়ে আপসের কথা বলতে গেলেই তেলে বেগুনে জ্বলে ওঠে অপর সংগঠনের লোকেরা। এটি ফাঁস হয়ে যায় প্রায় 2 সপ্তাহ ধরে ধূপগুড়ি BLLRO অফিসকে ঘিরে চলা চাপান উত্তরের কথা। এ নিয়ে নবকল্যাণ সমিতির সম্পাদক কমল রায়ের কথায়, কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে আমরা সবাই মিলেই কাজ বন্ধের সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্ত মেনে চললেই সকলের মঙ্গল। তবে কি নিয়ে সমস্যা তা খোলসা করেননি কমলবাবু। অপর সংগঠন স্বপ্ন উড়ানের সম্পাদক বাবুনাথ রায়ের সাথে যোগাযোগ সম্ভব হলেও সাংবাদিক পরিচয় শুনি তার মন্তব্য, বাইক চালাচ্ছি, পরে যোগাযোগ করব। স্বাভাবিকভাবেই এরপর বেপাত্তা হয়ে যান তিনি। এদিন দুপুরে BLLRO অফিসে গিয়ে দেখা মিলল স্বপ্ন উড়ানের অন্যতম কার্যকর্তা হিসাবে পরিচিত উত্তম মণ্ডল নামে এক যুবকের। অফিসে তাকে নিয়মিত দেখা যাওয়ার কারণ জানতে চাওয়ায় সে নিজের কাজে এসেছি বলে জানায়। রেজাউদ্দিনই তার অফিস কাজ থেকে পাল্টা প্রশ্ন করা হলে থতমত খেয়ে সরে পড়তে দেখা যায় যুবককে। ধূপগুড়ির BLLRO অফিসকে কেন্দ্র করে এই মুহূর্তে দুই সংগঠনের মোট প্রায় 100 জন দালাল সক্রিয় হয়েছে বলেই খবর। দালাল চক্রের পাণ্ডারাই জানান, তাদের কর্মবিরতির জেরে গত প্রায় 2 সপ্তাহ যাবৎ কাজ ও ব্যস্ততার চরম ভাটা পড়েছে BLLRO অফিসে। এদিন কার্যত শুনশান দেখিয়েছে সবসময় ভিড়ে গম গম করা ব্লক ভূমি দপ্তরের বিল্ডিং এবং পরিসর। এদিকে দালাল চক্রের পাণ্ডাদের কাজ বন্ধ থাকার সুযোগে মাস 2 ঘোরার পর নিজের কাজ করাতে পারার সন্তুষ্টি নিয়ে দিনঝাড় শালবাড়ির গরিমউদ্দিন মিয়া বলেন, দালালদের দাপটে কিছুদিন নিজের কাজ নিজে করাতে পারছিলাম না। মাস 2 পর আমার কাজটুকু হলো। এদিন আর কেউ আমার কাজে বাধা দেয়নি। ব্লকের বিভিন্ন এলাকা থেকে এদিন BLLRO অফিসে কাজ নিয়ে আসা বেশ কয়েকজন জানিয়েছেন, মুহুরীরূপী দালালদের মাধ্যমে মোটা অঙ্কের বিনিময়ে কাজ করানো ছাড়াই অফিস থেকে কাজ হাসিল অসম্ভব হয়ে পড়েছিল। কদিন যাবৎ দালালদের কর্মবিরতির ফলে এই মুহূর্তে সেই সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। তারাও চাইছেন পাকাপাকি অবসান হোক মুহুরী নামের দালালদের দাপট। বলছি, তো কি করতে আসেন আপনি এখানে? আমি আমার নিজের কাজ করতে। কি কাজ করতে আসছেন? আমার একটা অনুমতি জমা ওঠানোর জন্য। কাজ হইল কি? কাজ করবে এখানে সাধারণ মানুষের কাজ হয়, যেটা অভিযোগ রয়েছে এখানে দালাল চক্র চলছে একটা। কি বলবেন এই বিষয়ে? ওই বিষয়ে আমি বলতে পারবো না। কি নাম আপনার? আর আপনি কি আজকে প্রথম আসলেন নাকি এর আগে ওখানে আসছেন? আমার বাড়ির কাজ নিয়ে বলছি। তো বলছি, একটা অভিযোগ হচ্ছে আপনাকে এখানে রোজ রোজ দেখা যায়। হ্যাঁ, রোজ আমার কাজের জন্য আমি আসি, রোজ রোজ দেখা না। তাহলে এখানে কি কাজ হয় না? আপনাকে ঘোরানো হয়? এখানে কি আপনাকে ঘোরানো হয়? হ্যাঁ, আপনাকে কি ঘোরানো হয় ডেলি? আপনাকে তো প্রত্যেক দিন দেখা যায় এখানে। আপনার নাম উত্তম তো? হ্যাঁ, আপনাকে প্রত্যেক দিন দেখা যায় এখানে। যেমনটা আমার কাজের জন্য আমি আসি। আপনার ডকুমেন্টসটা আমার দেখে নেন। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছিল, আপনি প্রত্যেক দিন এখানে আসেন, এখানে আপনি নাকি দালাল চক্রের সাথে জড়িত। কোথায় আসবো না আসবো সেটা আমি কাজের জন্য আসবো, আমার কাজের জন্য। একটা কাজের জন্য কি মানুষ প্রতিদিন আসে? আমার কাজের জন্য অন্য কেউ তো আসবে না, আপনি তো আসবেন না। তার মানে এখানে কাজ হয় না? হ্যাঁ, এখানে কাজ হচ্ছে না? কাজ হচ্ছে। তাহলে প্রত্যেক দিন কি করেন আপনি এখানে? এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। আচ্ছা, আপনার আজকে একটা জায়গা আপনার কি কাজ আছে? আমার একটা অনুমতি জমা কাটতে লাগবে। আর আমার না, আপনার নামে যে অভিযোগটা রয়েছে সেটা কি বলবেন সেই বিষয়ে? একটা অভিযোগ রয়েছে আপনি এখানে দালাল চক্রে যুক্ত রয়েছেন, কি বলবেন? অভিযোগ থাকতেই পারে, আপনার নামও অভিযোগ থাকতে পারে, আমার নামও থাকতে পারে। আমি আমার কাজের জন্য আসছি। আমার এই যে তো প্রত্যেকদিন কি এই একই কাজ নিয়ে আসেন? হ্যাঁ, প্রত্যেকদিন একই কাজ নিয়ে আসেন? প্রত্যেকদিন একই কাজ নিয়ে আসেন না আলাদা আলাদা কাজ নিয়ে আসেন? আলাদা কাজ থাকে আমার। আচ্ছা, প্রত্যেকদিন আসার কি দরকার? আমার কাজটা হয়ে গেলে আমি, তাহলে আপনার কাজ হচ্ছে না এখানে? যে কাজ নিয়ে আসলাম হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা আমি জমা করছি, এটা সিস্টেমে
আসবে, তারপরে কাজটা হবে না। আমি তো বলতে পারি আজকে করে দেন। কী নাম আপনার? উত্তম রায়। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি বাড়ি এই যাবো সামনে। কত মানে বিগত দিন থেকেই এই বিএলআরও অফিসে দালাল চক্র চলছে, কি বলবেন এই বিষয়ে? আমার এই বিষয়ে কোনো দালাল চক্র আমি দেখছি না। এরকম একটা অভিযোগ উঠছিল, মাঝে মাঝেই ওঠে, মাঝে মাঝে শুনি এখানে দালাল চক্র, ওখানে দালাল চক্র, আমি দেখছি না। আপনি এখানে কিসের জন্য আসছেন? আমি এখানে এই আমার ওখানে কিছু বাড়ির কাজ ছিল, খতিয়ান টতিয়ান করার জন্য, ওটা নিয়ে আমিও ঘুরতেছি। আপনার কাজ হইলো? কাজ হচ্ছে না, কাজ করতে দিচ্ছে না। তবে আজকে তো দেখি যে কেউ বাধা দিল না, আজকে জমা দিয়েছিল। সাধারণ মানুষের কি কাজ হচ্ছে এখানে? সাধারণ মানুষ ডাইরেক্ট করতেছে। আজকে সব করতেছে? হ্যাঁ, তারা করতেছে, কেউ আটকাচ্ছে না। আটকাচ্ছে না? তারা করতে পারছে, মানে ল্যান্ডের কাজটা কিন্তু মানে ল্যান্ড আছে বলে সবাই অ্যাভেলেবেল করতে পারবে সেরকম সবাই না তো। আপনি তাহলে এতদিন করতে পারেননি, আজকে করলেন? আজকে শুরু করলাম, আজকে জমা দিয়ে আসলাম। এর আগেও আসছিলেন এখানে? হ্যাঁ। তখন হয়নি কাজ? মাঝে মধ্যে এসছি, এর আগে বোধহয় 8-9 দিন যাবত বন্ধ আছে। বন্ধ ছিল। আপনার নাম? প্রদীপ চক্রবর্তী। বিএলআরও অফিসে কিসের জন্য আসছেন? কি কাজ? কাজ হইলো? আপনি কি নিজে করছেন? আপনার জন্য নিজে করছেন? আমার জমি একটু রেকর্ড ভুলেছে তো, এটা সংশোধন। কতদিন ধরে ঘুরতেছেন? এই মোটামুটি 2 মাস থেকে। তো এখানে একটা অভিযোগ হচ্ছিল এখানে দালাল চক্র চলে প্রত্যেক দিন, তা আজকে কি রকম রয়েছে? না, আজকে ঠিকই আছে। আজকে ঠিক আছে, কাজ হচ্ছে? কেউ বাধা দিচ্ছে? না, বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে না। আপনার নাম? আপনার নাম? আমি গলিমুদ্দিন মিয়া, বাড়ি? আসলবাড়ি। লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার, এখানে রক্ত পরীক্ষা, ডিজিটাল ইসিজি, ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800785475 অথবা 7908922275 এই নম্বরে।